দেশের বন্যপ্রাণী রক্ষার নতুন আইনে থাকছে শাস্তির বিধান। বাঘ হাতি হত্যায় হতে পারে 7 বছর কারাদণ্ড অথবা 10 লাখ টাকা জরিমানা। সেই সাথে বন বিড়াল পাখি সহ 1500 বন্যপ্রাণীর প্রতি অপরাধের দ্বিগুণ করা হয়েছে শাস্তির বিধান। নতুন জারি হওয়া বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা অধ্যাদেশে এখন থেকে 247 প্রাণী হত্যায় জামিন অযোগ্য অপরাধ বলে গণ্য হবে। দেশের বিলুপ্তির মুখে থাকা প্রাণীদের মধ্যে অন্যতম সুন্দরবনের বেঙ্গল টাইগার। বন জুড়ে আছে মোট 125টি বাঘ। খাবার ও চোরা শিকারীদের কাছে ধরা পড়ায় আমাদের জাতীয় এই প্রাণীটি এখন অস্তিত্ব সংকটে। বিলুপ্তির মুখে আছে পাহাড়ের হাতি। এর সংখ্যা কমছে উদ্বেগজনক হারে। কেউ কেউ এদের দিয়ে করছেন ব্যবসা। ধান কাটার মৌসুমে মেছো বিড়াল হত্যা হয় সবচেয়ে বেশি। বাঘ মনে করে এটিকে হত্যা করেন অনেকেই। দেশের এমন 1500 বন্যপ্রাণী রক্ষায় নতুন বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা অধ্যাদেশ জারি করেছে সরকার। এতে বাঘ ও হাতি হত্যা করলে সর্বনিম্ন 2 বছর থেকে সর্বোচ্চ 7 বছরের কারাদণ্ড এবং সর্বনিম্ন 1 লাখ টাকা থেকে সর্বোচ্চ 10 লাখ টাকার অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। 247টি বন্যপ্রাণী হত্যা, শিকার, পাচার সহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডকে আমরা জামিন অযোগ্য অপরাধ হিসাবে নিয়ে আসব। পাশাপাশি আরও যে আমার প্রায় 1550 প্রজাতির মতো বন্যপ্রাণী সেগুলো আইন দ্বারা সুরক্ষিত করা হলো। অধ্যাদেশে 133 প্রজাতির স্তন্যপায়ী, 741 প্রজাতির পাখি, 160 প্রজাতির সরীসৃপ ও 60 প্রজাতির উভচর, হাঙর ও শাপলা পাতার মাছ রক্ষার নির্দেশনা দেয়া হয়েছে। দেশের বন্যপ্রাণী রক্ষায় একটি স্বতন্ত্র বন্যপ্রাণী উইং গড়ে তোলা হবে, যার আর্থিক সহায়তা আসবে ওয়াইল্ড লাইফ ট্রাস্ট ফান্ড থেকে। বন্যপ্রাণীতে জ্ঞানবান লোকজনদেরকে দিয়ে বা অন্য বিভাগে যেখানে তারা আছে তাদেরকে টেনে নিয়ে এসে এই বিভাগটিকে শক্তিশালী করা। গবেষকেরা বলছেন, আইনের বাস্তবায়ন অনেকাংশই নির্ভর করছে জনসচেতনতা সৃষ্টির মধ্যে। স্কুল, কলেজ, মাদ্রাসা এবং মসজিদের যত কমিটি আছে এদের সাথে উঠান বৈঠক করতে হবে এবং বোঝাতে হবে যে আইনে কি আছে এবং কেন আছে। সেটা যখন মানুষ অনুধাবন করবে তখন তারা নিজেই আইন অমান্য করা থেকে বিরত থাকবে। নতুন অধ্যাদেশ জারির মধ্য দিয়ে আগের বন্যপ্রাণী সংরক্ষণ আইন 2012 রহিত করা হয়েছে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।